দেখছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের দরদ ছবির 3 দিনের মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশন কত কী হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, একটা কথাই বলবো, এই যে তৃতীয় দিনের যে কালেকশনটা এসছে মাল্টিপ্লেক্স ট্রেনের, এটা অনেকটা হতাশাজনক লেগেছে। এবার জানি না কালেকশনটা, যেহেতু আমি আশা করব বিএমআরের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে তারা যেহেতু অথেন্টিক আপডেট দেয়, তাদের বক্স অফিস রিপোর্ট আমি এতদিন ভরসা করে এসেছি, তো আশা করা হয় এই রিপোর্টটাও সঠিক। বাট যদি সেটা সঠিক হয় তাহলে কিন্তু এটা দরদ ছবির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দিক নয়, কারণ দরদ ছবির কালেকশন কিন্তু খুব একটা ভালো আসেনি। এবার যদি কালেকশন নিয়ে কথা বলতে, দেখুন প্রথম দিন কালেকশন এসেছিলো 30,68,000 টাকা, দ্বিতীয় দিন কালেকশন এসেছিলো 18,17,000 টাকা, তৃতীয় দিন আরও কালেকশনের ড্রপ দেখে 9,38,000 টাকা কালেকশন হয়। টোটাল কালেকশন হয়েছে 58,52,000 টাকা। 58,52,000 টাকা টোটাল কিন্তু ওভারঅল কালেকশন হয়েছে। তো এই কালেকশনটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। যেখানে দেখুন, এবার দেখুন, যদি আপনি সমস্ত ছবির নিরিখে বা যে সমস্ত ছবিগুলো কালেকশন করে মাল্টিপ্লেক্স ট্রেনে সেই নিরিখে যদি বিচার করেন, সেখানে আপনার মনে হবে না কালেকশনটা ডেফিনেটলি খুব ভালো। কিন্তু আপনি যদি শাকিব খানের প্রিভিয়াস ছবিগুলো রেকর্ড দেখেন, সেখানে কিন্তু তার কালেকশন যত সময় গেছে কিন্তু এগিয়েছে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কালেকশনটা কিন্তু ড্রপ দেখছে। প্রথম দিন একটা হালকা ড্রপ এসেছিলো, কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু বড় সড়ো ড্রপ দেখেছে। সেখানে সিনে লায়ন্সে প্রায় 64% ড্রপ এসেছে এবং স্টার সিনেপ্লেক্সও প্রায় 46%-এর মতো ড্রপ দেখেছি। দ্বিতীয় দিন ড্রপ দেখার পরও আবার তৃতীয় দিনই যখন একটা ড্রপ দেখবে, সেটা কিন্তু একটা বিশাল বড় একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে। তো সত্যি কথা, মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশন টোটাল এখনও পর্যন্ত 58,52,000 টাকার মতো হয়েছে। তো দেখা যাক সামনের দিনে ছবিটার কালেকশানে কোনো গ্রোথ আসে কি না। এবং সত্যি কথা বলতে, এই যে শাকিব খানের এই যে দরদ ছবির যে কালেকশানটা, সেটা আমি আরও অনেক বেশি আশা করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো খুব দারুণ কিছু একটা কালেকশান আসবে, কিন্তু সেটা হচ্ছে না। তো দেখা যাক সামনের দিনের সময়ে ছবিটা কেমন কী এগোয়, কোন রেসে এগোয়, ছবিটার কালেকশান একদমই যে নেমে যায় সেটা হয় না, ছবিটার বক্স অফিস কালেকশানে আস্তে আস্তে গ্রোথ দেখে আবার একটা ভালো জায়গায় করতে পারে, সেটা সময় এলে জানতে পারবো। তবে সত্যি কথা বলতে কালেকশানটা নিয়ে আমি কিন্তু খুব একটা খুশি নই। তো তোমরা এই কালেকশানটা নিয়ে কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।